হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা ছিল আমার কয়েকদিন আগের উলুবেড়িয়া রাসমেলা যাবার ভ্লগ। একটু কিছু কারণে ভ্লগটা আপলোড করতে দেরি হয়ে গেল। সো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি উলুবেড়িয়া রাসমেলায়। জানো তো, এই উলুবেড়িয়া রাসমেলার জন্য আমি সেই ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত প্রতি বছর অপেক্ষা করি। কেন জানি না, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, রাসে হয়তো বেশিরভাগটা বাচ্চাদের জিনিসই পাওয়া যায়, কিন্তু আমার রাস মেলা কবে বসবে মানে ক্যালেন্ডার আসা থেকে পুজো আর রাসমেলা এটাই আমি শুধু দেখতে থাকি যে কবে। তো আলটিমেটলি যাওয়া হয়ে গেল। আর এবারে না, আমার অনেকবার রাসমেলা দেখা হয়ে গেছে, যেটা বিগত কয়েক বছরে ওই হয়তো একবার কি দুবার যেতাম। এবারে নয় করেও 5-6 বার চলে গেছি আমি। তো দেখো, কথা বলতে বলতে এখানে অটোমেটিকগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও। আর এই হচ্ছে মূল রাসমঞ্চ। এই যে আজকে আমি আমার এই বৌদি আর তার পুচকুসোনা প্রাহির সাথে এসেছি। তোমরা তো বৌদিকে আর প্রাহিকে আমার ব্লগে আগেও দেখেছো। কিছুতেই ম্যাডাম হাই আর করবেন না। এই শেষ হলো এখানে রাসমঞ্চ। এবার চলে এলাম রাস মেলাতে। দেখো, এখানে না প্রচুর জিনিস বিক্রি হয়, মানে সংসারের বিভিন্ন ধরনের জিনিস, খেলার পুতুল, সব কিছু। আমার সত্যি বলতে ঘুরে ঘুরে দেখতে প্রচন্ড ভালো লাগে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ফুলের দোকানটা। এর মধ্যে থেকে আমি অবশ্য অনেক কিছু জিনিসই কিনি, আর সবচেয়ে বেশি যেটা কেনা হয় সেটা হচ্ছে জুয়েলারি। আমার তো এই হার কানের, আমার তো মনে হয় সব মেয়েদেরই এই জিনিসটাই টানে। দেখো, আমি শুধু এই দোকানগুলোর দিকেই চলে যাই, আর বৌদি আমাকে শুধু টেনে টেনে নিয়ে আসে, আর কত কিনবি, এইরকম ব্যাপার স্যাপার চলে।
আর এই দিকটায় কিছু রাইড আছে আর নাগরদোলা, যেটা আমি আজ অবধি সাহস করে উঠতে পারিনি। তোমরা কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো এটা আমাকে একটু কমেন্টে জানিও তো। আমি তো ভীষণ ভয় পাই। তো এই অবধি ছিল ওই দিনের ব্লগটা। তারপর দিন অবশ্য আমি আর একবার গেছি, কারণ আগের দিন পুচকি সোনাটা ছিল তো বেশি ভালো করে রাসটা আর ঘোরা হয়নি, আর একটু সন্ধেও হয়ে গিয়েছিল। তাই পরের দিন আর একবার বিকেলবেলা গেলাম আমার এক বান্ধবীর সাথে। দেখো, প্রথমে আমরা গঙ্গার ঘাটে চলে গিয়েছিলাম, তারপর আগে কালী মন্দিরটা দেখে নিলাম। বিকেল বিকেল গিয়েছিলাম, মোটামুটি ফাঁকাই ছিল। এই যে মায়ের মুখ, এই যে ম্যাডাম দীপান্বিতা। অনেকদিন পর আবার দেখা হলো। আর আমাদের না প্ল্যানগুলো সব হুট করে হয়ে যায়। মানে ধরো আজ দুপুরবেলা ফোনে কথা হচ্ছে, এই আমরা ডিসাইড করে ফেললাম যে হ্যাঁ চল আজকে বিকেলবেলা বেরোবো। আর ঠিক ওই জন্য পরের দিন নিলে যাওয়ার তেমন প্ল্যানই ছিল না। তো যাক, দীপার সাথে প্ল্যান করা হয়ে গেল। এবার আমরা টুকটাক জিনিস কিছু দেখছিলাম। আর তারপর মেলা থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া। তাই আমরা চলে এসেছি, মানে আমার স্পেশালি এই দোকানটা খুব পছন্দের, অধিকারী কেবিন। ঠিক ওই উলুবেড়িয়া থানার অপোজিট বলবো না, একটু আগে। তো আমরা সেদিনকে অর্ডার করে নিয়েছিলাম ফিশ কাটলেট আর ফিশ ফিঙ্গার। দীপার মুখটা শুধু দেখো, উনি আবার ডায়েট করছেন তো আমার পাল্লাতে পড়েই কিছুটা এইসব খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। সবার কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।